হ্যালো, নতুন দিনের নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আগের দিনের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম ডোডোর মামা ভাতের প্রিপারেশন, আর সেখানে বাড়ির ছোট থেকে বড় সবাই হাত লাগিয়েছিল। তাহলে আর কি, আই হোপ তোমরা এতক্ষণে বুঝে গেছো আজকের ব্লগে তোমরা দেখতে চলেছো আলোর স্পিডে আশীর্বাদ করছে। এটা গিফট কি বলে, গুডি ব্যাগ কি বলে? ও জানি হ্যাম্পার। হ্যাঁ, গিফট হ্যাম্পার। আজকে আমাদের এখানে পঞ্চানন বাবার মন্দিরে বাৎসরিক পুজো, তাই অন্যবার আমি সকাল সকাল এসে আরুর নামে পুজো দিয়ে গেলাম। আরুর জীবনে বিশেষ দিনগুলো কিরকম ভাবে ঠাকুরের আশীর্বাদ দিয়ে শুরু হচ্ছে, তাই না? আর বাড়িতে এসে জানো দেখলাম মা আর পিঙ্কি দিয়ে আরুকে স্নানটাও করিয়ে দিয়েছে। তাই আমি আরুর জন্য আজকে জামা কাপড় যা যা পরবে সব রেডি করে রাখলাম। দাঁড়াও, এই দেখো, এই লাল পাঞ্জাবিটা আজকে পরবে, লাল পাঞ্জাবি আর সাদা লালের ধুতির সেট, এটা মা বাবা আরুকে দিয়েছে। আর তার সাথে আমি পরবো এই শাড়িটা, এইবার ব্যাঙ্গালোর থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। কালারটা কি সুন্দর না? আজকেই পরে নি, কি বলো? বেশ ভালো লাগবে। রান্নাঘরে এসে দেখি এদিকে মা বসিয়ে দিয়েছে আরুর মামা ভাতের জন্য পায়েস, আর ওইদিকে রেডি হচ্ছে 5 রকম ভাজা। আমিও রেডি হয়ে গেছি, শাড়িটারি পরে নিয়েছি, সাজাগোজা বাকি। অর্ণব ইজ সুপার বিজি উইথ ওয়ার্ক। তুই বলছি না? আর এই যে তো কেক এখানে রাখা হয়েছে, সেই জন্যই ওকে দুটো জামা পরানো, কেমন বিচ্ছিরি টাইপের দুটো জামা, কারণ এখানে চিল্ড এসি চলছে, কারণ এই কেকটা ফ্রিজে ঢোকানোটা সম্ভব নয়। সো কেকটা আমি পরে দেখাবো, ভালো করে মানে বার করে দেখাবো। এখন দূর থেকে একটু একটু তোমাদের ঝলক না থাক, পরেই দেখাবো। তো এখন আমি আগে রেডি হইনি। আর মুনাইকে দেখো, মুনাই সুন্দর করে তো সেজেছে, কিন্তু আলুর অন্নপ্রাশনে মুনাইয়ের মাথায় একটা ছোট্ট আলু হয়েছে, কারণ মুনাইয়ের মাথায় খেয়েছে বাড়ি, মাথায় গিয়ে পড়েছে খাটে, এতক্ষণ বরফ দিয়ে শুয়েছিল। আজকে সকাল থেকে ট্র্যাজেডির পর ট্র্যাজেডি হয়ে যাচ্ছে, তাই না? সো এখন আমি রেডি হইনি চট করে। আর এই যে এনাকে শোয়ানো হচ্ছে ওখানে, উনি উল্টে পাল্টে ঠিক এসির সামনেটা চলে আসবে, ওই বেলুনটা ধরবে দেখো। ও মাম্মা, you can do it. You can do it, মাম্মা। হাতটা বার করতে পারছিস না? এই যে নে। হ্যাঁ, এইটার সঙ্গে এইটা হলো বর্দার। 36 নিলাম, কারণ ওর হাইট হিসাবে 34টা হবে না বললো। হ্যাঁ, আমি মেপে দেখলাম তোমার হাইটে হবে। হ্যাঁ, তাহলে এটা বর্দার। 36 মেবি বড় হবে। ঠিক আছে, ওটা থাক, দরকার হলে বিল দিয়ে চেঞ্জ করে দেওয়া যাবে। না 36 আমার মনে হচ্ছে ঠিকই হবে। নাম্বার 1 ডান। আর এটা হচ্ছে 2 বাই এটার সঙ্গে, এই জামাটার সঙ্গে। আচ্ছা, এগুলো ছিঁড়বে না? না ট্যাগগুলো? হ্যাঁ, ছিঁড়ে দেবো। না ছিঁড়ো না, যদি না হয়। এটা ভালো ম্যাচ হবে না? হ্যাঁ হ্যাঁ, ভালো ম্যাচ হবে। এটা 2 বাই। তোমার জন্য কিছু আনা হয়েছে? বাবাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, ভালো লাগবে। হ্যাঁ, মুনাই এটার সঙ্গে এটা, মুনটা জোরে জোরে বলছি না কারণ মুনাই এখানে রয়েছে। আর হ্যাঁ হ্যাঁ, ভালো এনেছো, ওটাই ভালো লাগবে, ঠিকই এনেছো। হ্যাঁ হ্যাঁ, না না, এটার সঙ্গে এটা সারপ্রাইজিংলি খুব সুন্দর ম্যাচ করবে। আমি ভেবেছিলাম পুরো সাদা আনতে, কারণ আমি এটা বুঝতে পারছিলাম না এটা কোন কালার, এমব্রয়ডারির কাজ তো বুঝতে পারছিলাম না। সো নাইস। চলো এটা করে নাও। আর এইটা হলো পিঙ্কিদির জন্য। তাতে খেয়ে নাও, সবাই আসবে তো, সবাই আসবে, আলুকে ভালোবাসবে, আদর করবে। আমার সকালে পুজো দিয়ে এনেছে, আজকে একটু শিব ঠাকুরের প্রসাদ মুখে দেবে। হ্যাঁ, বুম বলে। জানো শিব শঙ্কর কত ভালো, তোমায় কত ভালোবাসে, ওনার কাছে পুজো দিয়ে এনেছি তো। আর কালকে খাবে আলু, জয় জগন্নাথের প্রসাদ।
মা কালী, শিব ঠাকুর, নারায়ণ, জগন্নাথ হয়ে গেল। 3 দিনে 3 জনের প্রসাদ। ও মা। তো আমি এখন আরুকে খাওয়াচ্ছি আর মোটামুটি সব রেডি। এবার ওর বসার টেবিলটা সাজালেই হয়ে যাবে আর আমি রেডি হব। আমি এখন রেডি হতে পারিনি। এই যে এসে গেছে ক্যাটারিং এর খাবার দাবার বাড়িতে। অনন্ত কাকু ক্যাটারিং এর খাবার পাঠিয়েছে, তার মানে আমরা অনেকটাই নিশ্চিন্ত। কালকের জন্য অনন্ত কাকুকেই বুক করা হয়েছে, তোমরা সবাই জানো। আর এইদিকে দেখো চলে এসছে হলুদ গাঁদার ফুল, বুড়ো কাকা নিয়ে এসছে। আমি বলেছিলাম ঘরোয়া অনুষ্ঠানে না এই হলুদ গাঁদার ফুলটা ভীষণ স্নিগ্ধ ভালো লাগে, তো মুনাই নিয়ে নিয়েছে এর দায়িত্ব। তো এই যে আমি হয়ে গেছি রেডি, আর এদিকে মা করছে প্রদীপ মানে আশীর্বাদের থালার জোগাড় হয়ে গেছে। মা কোন থালাটা? এই প্রদীপ আজকে কিনে আনা হয়েছে আমাদের জন্যই, মানে মা গাছাটা দিয়েছিল কিন্তু ওই ওপরের প্রদীপটা দিতে নেই, তো ওই জন্য ওইটা আমি আজকে কিনে আনলাম। মন্দির থেকে আসার সময় শাক, ধান, দুব্বো, চন্দনের ফোঁটা আগের দিন মা পড়াতে চেয়েছিল, এবার আমরাই পড়াতে বারণ করেছিলাম, ভেবেছিলাম মন্দিরে গিয়ে পড়াবে, কিন্তু সেটা আর হয়নি। তাই জন্য মা বলে আজকে কোনো কিছু হবে না, আজকে সব পড়ানো হবে। সো বাইরেটা অন্যবার মনে হয় একটু সাজিয়েছে, দেখাই। Huba. Huba? Huba? Huba koi? আচ্ছা ওইটা কি হচ্ছে? আমারও এটা এটার মধ্যে তোই ফেলবি। আরে ধুতি আগে ধুতি না আগে জামা? আগুন আইসক্রিমটা টেবিলে রেখে দে তো। তুমি হাঁটু করে যাবে, হাঁটু করে। চলে এসছে বৌমণি, মানে আমার ছোট কাকার ছেলের বউ, মানে আমার ছোটদার বউ। তো ছোটদা আজকে ওকে ভাত খাওয়াবে বর্দার সঙ্গে অবশ্যই। আর এইদিকে কাকলি কাকিমা, বর্দা সবাই মোটামুটি রেডি হয়ে চলে এসছে। ডোডোও অলমোস্ট রেডি, পুরোপুরি বলবো না। তো আমরা এখন এখানে একটা ছোটখাটো গল্পের আড্ডা জুড়ে বসেছি, বাকি সবাই আসুক তারপরে একেবারে ভাত খাওয়ানো হবে। তো ততক্ষণে তোমাদেরকে দেখাই অনন্ত কাকু কি কি পাঠালো আজকে খাবারে। দেখো এখানে আছে পোস্ত পাবদা, তো পাবদা মাছের এই পোস্ত দিয়ে ঝাল, তার সঙ্গে রয়েছে শুক্তো আর কাতলার কালিয়া আর মিক্স ডাল, আর এখানে রয়েছে চাটি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ আর দই। তো এখন আমি সাজাচ্ছি আরুর খাবার। তো মা বলে প্রথম ভাগের খাবারটা যার অনুষ্ঠান তার নামেই তুলতে, তা আরুর জন্য এখন আপাতত চাটনি তুলি, তারপরে চলো একে একে সব সাজিয়ে নিই। আজকের এই মামা ভাতের অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ মা বাবার আয়োজন, আর মার ইচ্ছা ছিল আরুর চন্দন দিয়ে সুন্দর করে সাজুক, আর সেটা কি করে বাদ দিই, মায়ের মনের মতো করে আরুকে সাজিয়ে দিলাম।
বিয়ে করতে যাচ্ছ? বড় মালা কিনেছে তোমার মাম্মা। ফটো ফটো ফটো। কেক আছে পিছনে কেক আছে। চুকু বাবা কোথায়? চুকু বাবা কোথায়? চুকু বাবা কোথায়? বেও দত্ত দত্ত। ও আশীর্বাদই তো করা হয়নি তাহলে এই যে আংটিটা চাপা পড়ে যাচ্ছে। এই যে প্রদীপের তাপ দাও তো, তাপ দিয়ে দাও। দইয়ের ফোঁটা আছে, একটু চন্দনের ফোঁটা দাও, দইয়ের ফোঁটা। ওলে বাবলে উঠে দাও চন্দনের ফোঁটা দাও। আমার জোড়াটা বড় হয়ে গেছে। সামনে যাও সামনে যাও সামনে যাবে কিন্তু ওই দেখো দাও 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 একটু মুখের সামনে লাগাও চাটবে দাদা এবার বাবা মা দুই দিন জন্য খাও খাও এই কেকটা কি কালকে আইছে ভিডিও চলছিল এটা পারফেক্ট ঘুম পেয়ে গেছে রে ওটা দেখো সবজি পায়ে সাপোর্টটা দিয়ে দিলাম। হ্যাঁ সাপোর্টটা এই যে কাকিমার হাতে একটু ধান দুপুর দিয়ে দিন। এই যে আরে দাদা এরকম হ্যাঁ মনে আছে কিছুদিন আগে বাবা আর আমি সেনকো গোল্ডে গিয়ে আরুর জন্য একটা গলার হার কিনেছিলাম, যেটা বাবা আর মা আরুকে দেবে। সেই গলার হারটাই আজকে বাবা মা আরুকে আশীর্বাদ স্বরূপ পরিয়ে দিল। ওদের যত্নে ভালোবাসায় যেন আরুর গোটা জীবনটা এইভাবেই পরিপূর্ণ থাকে। দেখো সবার কি আক্কেল, আমাকে আর অর্ণবকে জোর করে আগে আশীর্বাদ করালো। যদিও জেঠু বাম্মা আগে করেছিল, বাট তাও কত গুরুজনেরা রয়েছে আমাদের পরে আশীর্বাদ করছে। বুড়ো আঁকার পর এবার আমার ছোটদা ছোট বৌদির আশীর্বাদের পালা।
ছেড়ে এতদিন যে আমাদের বাড়ির সবচেয়ে ছোট ছিল, তিনিও এবার আশীর্বাদ করার সুযোগ পেয়েছে। আরুর মিম বলে কথা, গুরুজন আশীর্বাদ তো করতেই হবে নাকি। মাথার উপরে হোল্ড কর, আলোর স্পিডে আশীর্বাদ করছে। কি করছে মিমি? আশীর্বাদের পর্ব মিটে গেছে, এবার আরুর বড় মামার হাতে পায়েস খাওয়ার পালা। আরু ছোট মামাই আরুকে খাওয়ালো পঞ্চানন বাবার প্রসাদ। আমার ভাই কই কই সোনা ভাই কই কই এই যে নে একটু এখান থেকে তোল, এই জায়গাটা থেকে তোল, পুরো চেপে দিই। আসো ভাত খাচ্ছে ও, শাক বাদাম আর শাক। মাছটা বেশি দিস না। এবার মনে একটু খাওয়া, দুটো হাত দিয়ে মনে ফেলবি কখন? খাওয়া ফেলবে না, সব আইটেম একটু একটু করে দিয়ে আরে অতটা বানাচ্ছিস তো, মাথাতে পারবি তো। টিপে দে একদম। শুধু মাছ ছুঁয়ে দে, মাছের তেলটা দিস না, মাছটা দে। হাতটা ওই যে যেমন একটুখানি গরম লাগছে। এই জায়গাটাই বানা। চামচটা দিয়ে অ্যাসিড হবে, দুধ খায় তো। এই আঙুলটা নিচে ছড়িয়ে দিচ্ছি তো। ফোন তুলছে না। ছেড়ে দাও। আর 4-5 বার করেছে, আর করছে না, তুলছে না। শোনো না, আঙুলটা নিয়ে মাথাটায় গিয়ে খেতে যাচ্ছে। বাবা কই? গুড। আচ্ছা কইলে দোদো বাবা কই? বাবা কই? দোদো বাবা কই? কি দিচ্ছিস? মনে হয় মাছ দিচ্ছিস? হ্যাঁ ঠিক আছে, একটু মুখে ছাপ। হ্যাঁ মনে হাতটা নিচে দিয়ে, হাতটাই তো রেখে। হ্যাঁ এই তো এইভাবে। হ্যাঁ মিমি কি করছে? মনে কাকা ওর টাকটা ধরতে চাইছে ও। আরে এখান থেকে আঙুলটা সরা, ওর মুখটা টেপড়ে যাচ্ছে, কিন্তু প্যাঁচকা মার্কা আসছে। হ্যাঁ ও ধরতে চাইছে। সত্য দেখেছো? মুখে না পড়ে হাত দিয়ে কাটলে হয়ে যায়। ওটা টাকটাকে কাটিস না। হ্যাঁ আরে ওর অভ্যাস আছে কেক কাটার, প্রত্যেক মাসে একবার করে কাটে। ওই ক্রিমটা না, ভিতরে ভেতরে মালটা। আর ছবিটাকে সরালাম ওখান থেকে, এবার হয়ে গেল। ওই ছুরিতে কিছু হবে না। ওরম বাত হাত দিয়ে একটু তুলে খাবে, সেটা মার কথা শুনলে সত্যি তো তাই। 5 মাস ধরে বেচারা কেক কাটছে, কিন্তু কেকের স্বাদ আর পাচ্ছে না। বেচারা আজকে একটু কেকের স্বাদ পেলো। যাই হোক, অল্প বিস্তরের উপর ছাড়তে হবে, নাহলে পেটটা যাবে আবার বিগড়ে।
মামা মাসি সবাই এক এক করে কেক খাইয়ে নিক, আর তারপর যেটা আসল প্ল্যান কেক নিয়ে সেটা করা হবে, তার জন্য অপেক্ষা করো। খেয়ে নিয়েছে পুরোটা চেটে। এবার পাপাই ফুল চাচ্ছি আগে থেকেই। হ্যাঁ তো খাওয়া একটু। অতটা না অতটা না অতটা না। নাও 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 এই গালে লাগ। ওসব করো না। কেন কি হয়েছে? না না গালে ফালে লাগাস না। তাহলে থাক। ও বললে কেউ শোনে না, আমি শুধু দেখি। অনুপমা বললে যখন তখন শুনলো না। কেন কি হয়েছে গালে লাগালে? যেই বলে অর্ণবদা হ্যাঁ ঠিক আছে। এই হাতে আংটি আছে কিন্তু। ও ঠিক আছে। আরে বুঝতে হবে ম্যানুফ্যাকচারড বাই এবার ছেড়ে দিতে হয় এরকম করে চটকা বেড়ে গেল। কি হবে সামনে এখানটায় বসিয়ে দাও না কেকটা। নোট রেডিও রেডিও এই আংটিটা খুলে নে তাহলে না দাঁড়া 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 একসঙ্গে যত কিছু হবে না। আংটিটা দেখ না, হাতের আংটিটা খুলছে খুলছে একটু দাঁড়াও একটু দাঁড়াও ওইটাকেই ধরবে একটু দাঁড়াও। ওকে খাবে কেক খাবে। আরে আবার ঘড়ি চাটিস না। না না কেকের মধ্যে বেরিয়ে যাবে, লাগবে না, ও ছটকাবে। কেকের মধ্যে চলে যেতে পারে। হাতটা কেটে যাবে, ওটা টাইট আছে। না না ঠিক আছে হয়েছে দুটো। ব্যবস্থা করে হাতটা গোটা হাতটা গোটা। মামাই আর মাসিদের আবদার তো শুনলেই আরও নাকি কেক কাটার অভ্যেস প্রচুর রয়েছে, তাই কেক স্ম্যাশ করতে হবে। তাই জন্য আবার এরা হাতের হাতা গুটিয়ে দিচ্ছে যাতে ও ভালো মতো স্ম্যাশ করতে পারে। আবদারখানা একবার ভাবো দেখি, এরা পারেও বটে। আরুকে নিয়ে যে এরা কি করে। ওয়ান এই তো যা চটকা বাবা জুম করে এই নামটা নিয়ে আসা চাই। ও মামা এই যে মামা কই 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 দাদা চটকানোর স্যাটিসফ্যাকশন হয়নি, স্যাটিসফ্যাকশন হয়নি এখনো। দাঁড়া ও কিন্তু বসতে পারে না এখন, ওকে ছেড়ে দিতে হয়। হ্যাঁ ও ট্রাইপড পজিশনে ম্যাক্সিমাম কিছুক্ষণ ধরবে। ওই দেব ওটাকে ধরবে। বাহ 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 সুন্দর সুন্দর। কি হয়েছে? ফোন ধরছেন না, আমি ফোন করেছিলাম ছোট মাকে ইয়েকে। নোকে পোকে ঢুকে যাবে। এইটাই হলো আসল জিনিস। ব্যাস প্রসাদ হয়ে গেছে, বাকিটা কেটে আমরা খাবো। এই যে চরণ ধুলিও দিয়ে দিই, চরণ ধুলিও এবার তুলে নিয়েছি আমি। এবার গামলার মধ্যে ওইটা দাও এই গামলার মধ্যে এই যে নাকড়াটা এই যে ওয়াশিং মেশিন কোথায় আছে? আরে ও পায়ে সব জায়গায় লেগে গেছে। ওয়াশিং মেশিন আছে ঢুকিয়ে দিই। গামলা পায়েও লেগেছে। সিটা বন্ধ করে দাও বাবা। বন্ধ করে দেবে? হ্যাঁ বন্ধ না হলে ওর মুখে লাগছে। রিমোট সব খা লিয়া ফ্যান অন করে দি। হ্যাঁ কি হয়েছে? দাঁড়াও হয়ে যাক। খেয়েছো? খুশি হয়েছো? এতদিন তুমি দেখেছো, আজকে খেয়েছো? হ্যাঁ ও আমাদের দেবে। এই যে আপাতত কতক্ষণ পয়সা বসে এই যে এটা গিফট না কি বলে, গুডি ব্যাগ না কি বলে এগুলোকে? গিফট হ্যাম্পার। এই যে গিফট নে এটা তোর। বাবা মামাই আচ্ছা এগুলোকে চেঞ্জ করা যায় মানে? না। খাবারটা আলাদা আলাদা। তাহলে ওরটা তুই কি করবি? বলছি এদিকে রাখলাম সব ঠিক হয়ে গেল। এই যে দেখো মিমি। এই মিমিটা হালকা। মিমি মাথা কই জিম এই যে, এদিকে আমরা বাপি ও কেকটাকে দেখছে, কেকটাকে এই কেকটার দিকে কেকটা নজর, দেখে দেখছে। হ্যাঁ কেকটার দিকে নজর এইবার ভাবলাম এটা কি তো চটকালাম। দাও। ছোট মামাই এই যে দোদো মামাই এবার একটা ফটো। হ্যাঁ জলদি ও ছেড়ে ধরে আছে এখন ওটাকে। হ্যাঁ আরু বলছি তা বোঝা যাবে না। পুরো দাদুকে দাও। এই তো দাদু একজনের অবস্থা আর এই আরেকজন ঘুমোচ্ছে।
পুরো অনুষ্ঠানটা দারুণভাবে কমপ্লিট হলো, কিন্তু এই যে আরুর কুটি দিদা এসছে এত লেট করে। ও হ্যাঁ, এই কুটি দিদা হলো আমার সেই বম্মা, যিনি আমাদেরকে রোজ সুন্দর সুন্দর রান্না করে খাওয়ান। এখন আমাদের বাড়ির একজনই হয়ে গেছে বলতে পারো। শুরু হয়ে গেছে প্রথম খাবারের ব্যাচ। ও বাবা, এদিকে আবার ছোট মামিমণি ঘুম পাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, বেশ ভালোই। তো চলো আমিও একটু খাবার পরিবেশনে হাত লাগাই। মাঝখানে এসে আরুকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম। আজকে কি সার্ভিসটাই না দিল বলো তো। প্রথমে তো দুধি পাঞ্জাবির সাজ, তারপর আশীর্বাদ, মামা ভাত, কেক কাটা, কেক স্ম্যাশ করা, ফটো ভিডিও তোলা, গিফট দেওয়া, সমস্ত কাজ আজকে এতটুকু বাচ্চা এত হাসি মুখে যে করেছে, তার জন্যই আমি ওভারওয়েলমড। যাক, মামা আর মাসিরা বসে গেছে, তারা এতক্ষণ ধরে খাবার খাইয়েছে তার দুষ্টু ভাগ্নেকে। আর এইদিকে অর্ণবুড়ো কাকাও বসে গেছে। এরপরে আমরা একে একে বসবো। কিন্তু তোমরা জাস্ট ভাবো, এতজন মিলে মাটিতে বসে খাওয়া, অনেক দিন পর না বেশ ব্যাপারটা। বাড়ির অনুষ্ঠানে এটা একটা আলাদাই আনন্দ রাখে। খুব ভালো কাটলো আজকের দিনটা। মামা ভাতের অনুষ্ঠানে যে এত এত আনন্দ হতে পারে, মানে এটা আমি ভেবেও দেখিনি। কিন্তু সবাই মিলে জমিয়ে আনন্দ হয়েছে। এখন সবাই খাওয়া দাওয়া করছে দেখলে। তো আমি জানি না আজকে বিকালবেলা ব্লগ করতে পারবো কিনা, তাই জন্য ব্লগটাকে এখানেই এন্ড করছি। আমার মনে হয় তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আমাদের এই আজকের ব্লগটা। আর আমার মনে হয় কালকের অন্নপ্রাশন তো বড় করে হবে, সবাই আসবে ঠিকই, কিন্তু আজকে সবার ভালোবাসা আশীর্বাদে এত এত সুন্দরভাবে জিনিসটা গেল না, মানে আমি বলে বোঝাতে পারবো না। ডোডো একটুও কাঁদিনি, মানে আরু বা ডোডো যাই বলো, একটুও কাঁদিনি। ওর এইরকম পারফরমেন্স আমি এক্সপেক্টই করতে পারি না। কিন্তু টাচউড কোথায়, টাচ ব্ল্যাক, বারবার বলবো না। কালকের দিনটা হয়ে গেলে তারপর বলবো। দুটো দিনেরই ও খুব ভালো কোঅপারেট করেছে, খুব সুন্দর সুন্দর ছবি উঠেছে। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেবো। সবাই এসছে, কাকলি কাকিমা মানে বড় কাকুর বউ, তো কাকু আসতে পারিনি, কাকু রাতে আসবে। আর আমার ছোট বাবা, ছোটো মা, মানে আমি কাকা কাকিমাকে ছোটো বাবা ছোটো মা বলি, আর আমার বোন, ওরা হয়তো কোনো কারণে আসতে পারেনি, জানি না। আর বাকি প্রত্যেকে এসছে, বুড়ো কাকা থেকে শুরু করে ছোটদা, ছোটো বৌদি, বড়দা। হ্যাঁ, বৌদি ভাইকে খুব খুব মিস করেছি। বৌদি ভাই ঘুরতে যাচ্ছে, তাই আসতে পারিনি। বৌদি ভাই এখানে থাকে না। যাই হোক, সবাই সব কিছু মিলিয়ে, বাবা, মা, মুনাই, অর্ণব, আমি সবাইকে নিয়ে আমাদের যিনি রান্না করেন বড় মা, পিঙ্কিদি আসেনি, পিঙ্কিদিকে ফোন করবো, পিঙ্কিদিকে ফোন করেছি, হচ্ছে না। তো যাই হোক, সবাইকে মিলিয়ে ভীষণ ভীষণ সুন্দর কাটলো আজকের দিনটা। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে, আমি জানি ভালো তো লেগেছে, আর খুব ভালো লেগেছে আমি জানি। সো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ারও করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। কালকের দিনের জন্য প্রিপেয়ার হচ্ছে, গিয়ারিং আপ ফর টুমোরোজ বিগ ইভেন্ট। সো এনিওয়েজ, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।